একটু ভুলের জন্য আমি সহ আমার শখের আইফোন পানিতে, তো কিভাবে কি হলো সেটা চলো ভিডিওতে বলছি। আজকে অনেকদিন পর চলে আসলাম সেলুনে শখের চুলগুলোর মধ্যে একটা সাপড়ি কাটিং দেওয়ার জন্য। চুলগুলো বড় করার ইচ্ছা আছে, তাই আপাতত সাইড গুলো কেটে একটা ছোটখাটো সাপড়ি কাটিং দিয়ে নেব। তো যাই হোক, চুল দাড়ি কাটার পর চলে আসলাম আমাদের মেঘনা নদীর কাছে। তারপর বন্ধুকে নিয়ে চলে আসলাম চা খাওয়ার জন্য। এমন একটা দিন আসবে যেদিন পকেটে হাজার হাজার টাকা থাকবে কিন্তু পাশে একটা বন্ধু থাকবে না এক কাপ চা খাওয়ার জন্য। তাই কখনো কোনো বন্ধু যদি চায়ের অফার করে তাহলে কখনোই না করবেন না। তো যাই হোক, তারপর চলে আসলাম মেঘনা নদীর সামনে গোসল করার জন্য। তাপমাত্রা একটু বেশি ছিল তাই দোকানে বসেছিলাম। আমাদের এই মেঘনা নদীতে অনেক জেলে মাছ ধরে সারাদিন রাত। আপনাদের যদি নদীর তরতাজা মাছ লাগে তাহলে আমাদের মেঘনা নদীর পার আসতে পারেন, সকল ধরনের মাছ পেয়ে যাবেন তরতাজা। তো যাই হোক, নদীতে অনেকক্ষণ গোসল করার পর শয়তান আমাকে বলতেছে যে তুই আইফোনটা নিয়ে নদীতে ছবি তুল। শয়তান এই কথাটা আমার বন্ধুকে দিয়ে বলাইছে। বন্ধুর কথা শুনে আমি আইফোনটি নিয়ে চলে যাচ্ছি পাইপের একেবারে শেষ মাথায়। স্টিলের পাইপ অনেক গরম থাকার কারণে পা একেবারে পুড়ে যাইতেছিল। তারপর পিছলা খেয়ে পড়ে গেলাম পানিতে। একটুর জন্য আইফোনটি বেঁচে গেল। হাত থেকে আইফোনটি পড়ে গেলে এখান থেকে খুঁজে বের করা অনেক কষ্ট হয়ে যেত। তো যাই হোক, গোসল করা শেষ করে চলে যাচ্ছি বাড়িতে। পকেটে ছিল 20 টাকা, তাই দোকান থেকে একটা মজু নিয়ে নিলাম। তো যাই হোক, আমি মজু খেতে খেতে বাড়িতে চলে যাই। আর তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে পেজটাকে ফলো করে দিও।